হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী অবস্থা সবার? আজ বেশ কিছুদিন ধরে এতটা ব্যস্ত ছিলাম, মানে বাসায় প্রচুর গেস্ট ছিল, যার কারণে অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। বাট আজকে 4-5 দিন পর ফাইনালি আজকে ফ্রি হয়েছি। তো বাসায় অ্যাকচুয়ালি আম্মু আর আব্বু ছিল না, আব্বু একটু অফিসের কাজে আম্মুর সাথে গিয়েছে। সো বাসায় আমি আর ওয়াফিয়া একাই ছিলাম, তাই বাসায় সব ধরনের কাজ আজকে আমাকে একা সব কিছু সামলাতে হবে। সবার প্রথমে ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিলাম। দেন এখন ওয়াফিয়ার জন্য সকালে নাস্তা বানাবো। তো সকালে নাস্তাটা আমি খুব মনে করো তাড়াহুড়া করে বা যতটুকু ইজিলি তৈরি করা যায় ওয়াফিয়ার জন্য সেটাই চেষ্টা করি। জাস্ট গরম পানিটা গরম পানি সিদ্ধ করে তারপর নুডলসটাকে ছেড়ে দিই। এইভাবে সিম্পলি ওয়াফিয়ার জন্য নুডলস বানিয়ে ফেলি। আর এইভাবে কাঁচা নুডলস খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি নুডলসটা কাঁচা না, ভাজা থাকে আর কি। এই ভাজা নুডলসটা খেতে আমার কাছে ভালো লাগে। ওয়াফিয়ার জন্য যখনই আমি নুডলস রান্না করি না কেন, তখনই আমি প্রায় সময় এভাবে করে অল্প একটু নুডলস নিজে খেয়ে ফেলি। তো আজকে অনেক অনেক কাজ আছে, রান্নাবান্না রয়েছে, ঘর দোয়ার সব কিছু ক্লিন করতে হবে, ঝাড়ু দিতে হবে, মানে সংসারের কাজ অনেক অনেক থাকে। অ্যাকচুয়ালি আম্মু যখন না থাকে বাসায় বা বাহিরে যায় ঘরের মানে কোনো কাজে, তখন সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে। তখন বোঝা যায় যে না বাবা, সংসার সামলানোটা আসলেই অনেক কষ্টের। আর যাদের বাসায় ওয়াফের মতো দুষ্টু বাচ্চা আছে, তাদের কাজ আর কখনোই শেষ হয় না। একদিক দিয়ে গুছিয়ে আসি সব কিছু আমি, আর একদিক দিয়ে ওয়াফিয়া যেয়ে সব কিছু অগুছালো করে ফেলে। এভাবেই সারাদিন আমার চলতে থাকে। খাট গোছানোর পর গিয়ে দেখি সোফার কুশন টুশন সব কিছু একদমই এলোমেলো করে ফেলছে। এখন সব কিছু আবার আমাকে গুছাতে হচ্ছে। বললাম না, একদিক দিয়ে আমি গুছিয়ে, আরেক দিক দিয়ে অফিয়া সব কিছু অগুছালো করে ফেলে। আবার আমার সাথে অনেক বেশি কি বলবো খাতির দিতে আসে। এই যে এখন নুডলস খাইয়ে আমার সাথে একটু খাতির দিতে আসছে, যাতে ওর সবগুলো কাজ আমি করে দিই, কিন্তু ওকে যাতে আমি আর কোনো বকাটকা না দিতে পারি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, আর একদম সকালবেলা ঘুম থেকে উঠি জাস্ট ফ্রেশ হয়ে কোনো রকম তারপরেই শুরু করেছি ঘরের সব কাজ গুছিয়ে। দেন চিন্তা করছি এখন দুপুরের জন্য কি রান্না করা যায়। এটা নিয়ে কিছুক্ষণ কনফিউজ থাকার পর চিন্তা করলাম আব্বু আম্মুর জন্য আর ওয়াফিয়ার জন্য রুই মাছ রান্না করি। তো এটা একদমই ফ্রেশ, যেহেতু গতকালকে আনা হয়েছে। তো আম্মু আবার এই মাছটা খুব বেশি পছন্দ করে, তাই আব্বু আম্মুর জন্য এই মাছটাই রান্না করছি। যদিও আমি মাছ খাই না, তো প্যারা নেই, আমার জন্য অন্য কিছু রান্না করে নেব, তাদেরটা ইম্পর্টেন্ট বেশি। তো আজকে আমি দুন্দুল আর আলু দিয়ে রুই মাছটাকে রান্না করছি। যেহেতু আম্মু একটু সবজি খেতে পছন্দ করে, তাই আম্মুর সব ধরনের খাবারই মোটামুটি একটু সবজি থাকে। তো সারাদিনের কাজটা কমপ্লিট করে আমি আমার মেজো মামার সাথে একটু বের হয়েছিলাম। যেহেতু সারাটা দিন বাসায় ছিলাম, তাই মামার সাথে একটু বাইরে হাঁটতে বের হয়েছি আমি, ওয়াফি আর মামা। তো আমরা এই এলাকায় আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের মামার সাথে সম্পর্কটা অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছে। আগে যেহেতু আমরা অনেক বেশি দূরে থাকতাম, মামার সাথে সম্পর্কটা অনেক বেশি দূরত্ব ছিল, বা যেহেতু এখন খুব কাছাকাছি আমরা থাকি, তাই মামা প্রায় সময় আমাদের বাসায় চলে আসে। তবে এটা এখন তো উপলব্ধি করতে পারছি যে কাছে থাকলেই না সব সম্পর্কগুলো খুব সুন্দর আর মিষ্টি হয়, আর দূরে গেলেই না সম্পর্কগুলোর মধ্যেও দূরত্ব বাড়তে থাকে। যাই হোক, এই তো ছিল আমার আজকের ছোটোখাটো ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।